ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। দেওয়ানি লাভের দ্বারা কোম্পানির ক্ষমতা আইনগত স্বীকৃতি পায়। বাংলার রাজস্ব ব্যবস্থার উপর কোম্পানির সর্বময় কর্তৃত্ব স্থাপিত হয়। কোম্পানি রাজ্য শাসনের বৈধ অংশীদারে পরিণত হয়। বস্তুত বক্সারের যুদ্ধে অর্জিত ক্ষমতা দেওয়ানি লাভের সঙ্গে সঙ্গে আইনগত বৈধতা পায়। কোম্পানি বাংলার অর্থ ও অস্ত্র অর্থাৎ সেনাবাহিনীর কর্তৃত্ব নিজেদের হাতে রেখে নিজামত ও দেশ শাসনের দায়িত্ব নবাবের হাতে তুলে দেয়। ফলে কোম্পানি পায় দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব। ইতিহাসবিদ পি.জে. মার্শাল এই ব্যবস্থাকে উপসাম্রাজ্যবাদ বলে অভিহিত করেছেন। তার মতে 1765 খ্রিস্টাব্দে কোম্পানির দেওয়ানি লাভকে বাংলায় মোগল যুগ ও ব্রিটিশ যুগের বিভাজিকা বলা যায়। দেওয়ানি লাভের পর কোম্পানি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু করে। এই ব্যবস্থা অনুযায়ী নবাবকে দেওয়া হয় নিজামতের দায়িত্ব আর কোম্পানির হাতে থাকে রাজস্ব আদায়ের দায়িত্ব। কোম্পানি সরাসরি রাজস্ব আদায় না করে রাজস্ব আদায়ের জন্য বাংলায় রেজা খাঁ ও বিহারে সীতাব রায়কে নিযুক্ত করেন। তাঁরা আবার বিভিন্ন জেলায় রাজস্বের পরিমাণ ঠিক করে চুক্তি অনুযায়ী কিছু লোককে রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়। এইভাবে আমিলদারি ব্যবস্থার উদ্ভব হয়। আমিলরা আবার জেলাগুলিতে যে যে জমিদার সর্বোচ্চ রাজস্ব দিতে স্বীকৃত হতো তাদের রাজস্ব আদায়ের দায়িত্ব দেয়। ফলে জমিদাররা ইজারাদারে পরিণত হয়। তারা যথেচ্ছভাবে অত্যাচার চালিয়ে রাজস্ব আদায় করতে থাকে। অন্যদিকে নবাবের কোনো ক্ষমতা না থাকায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ে। ফলে বাংলার জনজীবনে দেখা দেয় অরাজকতা। আর এর পরিণতি হিসেবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়। গ্রাম্য জীবন ও তার কৃষি অর্থনীতি ভেঙে পড়ে। রাজস্ব আদায়ের দায়িত্ব কোম্পানির হস্তগত হওয়ার ফলে বাংলার নবাব কার্যত ব্রিটিশের উপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে নবাবের অর্থনৈতিক স্বাধীনতাও লোপ পায়। দেওয়ানি লাভের আগে ইংরেজরা ইংল্যান্ড থেকে সোনা রূপা মুদ্রা আমদানি করে এদেশে পণ্য ক্রয় করত, কিন্তু রাজস্বের মাধ্যমে অর্থ লাভের পর থেকে তারা বুলিয়ান আমদানি বন্ধ করে দেয় এবং এদেশের অর্থে বাণিজ্য চালাতে থাকে। ফলে ভারতের ব্যাপক আর্থিক ক্ষতি হয়। দেওয়ানি লাভের ফলে কোম্পানি ও তার কর্মচারীরা বাংলায় শুল্কহীন অবাধ বাণিজ্যের সুযোগ পায়। পাশাপাশি কোম্পানি বাংলায় রাজস্বের দাবি বহুগুণ বাড়িয়ে দেয়। কোম্পানির অর্থের লালসা উত্তরোত্তর বাড়তে থাকে। নায়েব দেওয়ান রেজা খাঁ কোম্পানিকে সতর্ক করে বলেন, এই হারে কর আদায় করা হলে গ্রাম বাংলায় বিপর্যয় নেমে আসবে। কোম্পানির কর্তৃপক্ষ এই সাবধান বাণীতে কর্ণপাত না করলে ৭৬ মন্বন্তরের পটভূমি রচিত হয়। কোম্পানি দেওয়ানি লাভের পর বাংলা থেকে ব্যাপকভাবে সম্পদের নির্গমন হতে থাকে। কোম্পানি ও তার কর্মচারীরা অবাধ শুল্কহীন বাণিজ্য দ্বারা বঙ্গলক্ষ্মীর ভাণ্ডার লুট করতে থাকে, আর এই লুণ্ঠিত অর্থ ইংল্যান্ডে চলে যায়। অনেক ইতিহাসবিদ মনে করেন যে বাংলা থেকে পাঠানো এই সম্পদের সাহায্যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মূলধনের সরবরাহ হয়।